আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবেস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এই চ্যাপ্টারটি হতে গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা আলোচনা করব ইনশাল্লাহ। প্রশ্নে যখন বলবে সিগনিফিক্যান্স ডিফারেন্স কত বা পার্থক্য কত, তখন আমাদেরকে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। কি সেই নিয়ম ভাইয়া? তো প্রথমত আমাদেরকে একটি ছক তৈরি করে নিতে হবে। সিগনিফিক্যান্স ডিফারেন্স বের করার জন্য আমাদেরকে আগে এরকম একটি টেবিল তৈরি করে নিতে হবে। টেবিলটি অনেক সহজ। প্রথমে থাকবে x1, তারপর এই x1কে বর্গ করতে হবে, তারপরে লিখতে হবে x2, তারপর x2কে বর্গ করতে হবে, তারপরে লিখতে হবে x3কে বর্গ করতে হবে, তারপর লিখতে হবে x4কে বর্গ করতে হবে। তারপরে এই টেবিল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এটি হচ্ছে গ্র্যান্ড টোটাল। এখন গ্র্যান্ড টোটাল এটা আসলে কি ভাইয়া? এটাকে সংক্ষেপে টি দ্বারা প্রকাশ করা হয়। গ্র্যান্ড টোটাল মানে ছক হতে যে আমরা পেয়েছি সামেশান x1 এর মান, তারপরে সামেশান x2 এর মান, তারপরে সামেশান x3 এর মান এবং সামেশান x4 এর মান। এই যে আমি টোটাল যোগ করে দিলাম, এই টোটালকে বলা হয় গ্র্যান্ড টোটাল। এটাকে সংক্ষেপে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা যায়। তারপরে 2 নম্বরে যে আমাদেরকে কাজটি করতে হবে এটি হচ্ছে কারেকশন ফ্যাক্টর। কারেকশন এটাকে সংক্ষেপে সি এবং ফ্যাক্টরকে সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কারেকশন ফ্যাক্টরকে সংক্ষেপে সি এফ দ্বারা প্রকাশ করা যেতে পারে। এটির ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই তো আমরা প্রথমে যে গ্র্যান্ড টোটাল বের করেছি এটাকে বর্গ করতে হবে, করে টোটাল সংখ্যা বা ভ্যালু দ্বারা ভাগ করতে হবে, মানে যে কয়টা ভ্যালু আছে বা সংখ্যা আছে তা দ্বারা ভাগ করতে হবে। করলে আমরা কি পাবো? সিএফ অর্থাৎ কারেকশন ফ্যাক্টর পেয়ে যাব। 3 নম্বরে আমাদের যে কাজটি করতে হবে টোটাল সাম অফ স্কোয়ার বের করতে হবে, যেটাকে সংক্ষেপে টিএসএস বলা যায়। টি বলতে টোটাল, প্রথমে যে এস আছে এস বলতে সাম, তারপরে এস আছে এস বলতে অফ স্কোয়ার, এটাকে এসএসটিও বলা যায়। তো এটা মানে কি? এটা মানে টেবিল হতে যে আমরা বর্গ করেছি x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার, x4 স্কোয়ার, এই মানগুলোর সমষ্টি, সমষ্টির আবার যোগফলই হচ্ছে কি টোটাল সাম। তার থেকে আগে যে আমরা সিএফ বা কারেকশন ফ্যাক্টর পেয়েছিলাম এটি বাদ দিতে হবে, দিলে আমরা যে মান পাবো তাকে বলা হবে টোটাল সাম অফ স্কোয়ার। তারপরে যে ধাপটা রয়েছে এটি হচ্ছে বিটুইন সাম অফ স্কোয়ার, যেটাকে সংক্ষেপে বিএসএস বলা যায় অথবা এসএসবি বলা যেতে পারে। এই ফর্মুলা কিভাবে আমরা পাবো? আমরা টেবিল হতে পেয়েছিলাম সামেশন x1, এটাকে বর্গ করতে হবে, জাস্ট এন দ্বারা ভাগ দিতে হবে, দিয়ে ঠিক একইভাবে সামেশন x2, সামেশন x3, সামেশন x4 বর্গ করতে হবে, করে এন দ্বারা ভাগ করতে হবে, করে যোগ করতে হবে। তার থেকে কারেকশন ফ্যাক্টর অর্থাৎ সিএফ বাদ দিতে হবে, দিলে যে মান পাবো এটি হচ্ছে বিটুইন সাম অফ স্কোয়ার বা সংক্ষেপে যেটাকে বলা হয় বিএসএস। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।
তারপরের যে ধাপ রয়েছে এটাকে আমরা বলতে পারি ইএসএস। ই বলতে ইরর, এস বলতে সাম আপ, এস বলতে স্কোয়ার। তারপরে ডাব্লিউএসএস, ডাব্লু বলতে ওয়েজেস, এস বলতে সাম আপ, এস বলতে স্কোয়ার, অথবা এটাকে এস এস ডাব্লু দ্বারা প্রকাশ করা যেতে পারে। এই মানটা আমরা কিভাবে পাবো? টোটাল সাম অফ স্কোয়ার থেকে বিটুইন সাম অফ স্কোয়ার বাদ দিতে হবে, দিলে আমরা এই মানটি পেয়ে যাব। তারপরে যে ধাপ রয়েছে ভাইয়া, এটি হচ্ছে ইনোভা টেবিল ফর স্কোয়ার। যখন স্কোয়ার আকারে মান দেওয়া থাকবে এবং আমাদেরকে বলবে যে সিগনিফিকেন্স ডিফারেন্স কত বের করো স্কোয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইনোভা টেবিলটা হবে এমন: প্রথমে থাকবে স্কোয়ার অফ ভেরিয়েশন, তারপরে থাকবে সাম অফ স্কোয়ারস, তারপর থাকবে ডিএফ, ডি বলতে ডিগ্রি অফ, ফি বলতে ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম। তারপরের ঘরে থাকবে মিন স্কোয়ার, মানে এই যে স্কোয়ারগুলো আছে এগুলোর গড়। আরেকটি কথা ভাইয়া, যদি স্কোয়ার দেওয়া থাকে তাহলে তো আমরা এইভাবেই করব, আর যদি সেলসম্যান বা অন্য কিছু মান দেওয়া থাকে তাহলে আমরা এই টেবিলটি করব। তবে আমি সাজেস্ট করব তোমরা এই যে প্রথমে যে এনোভা টেবিল রয়েছে এই পদ্ধতিতে করবা, এটি তোমাদের কাছে অনেক সহজ হবে আশা করা যায়। তো এই গেল প্রথম নিয়ম। এখান থেকে আমরা জাস্ট এফ এর মানটা বের করব, করার পরে দেখব এফ একটা টেবিল ভাইয়া, এফ টেবিলের মান তোমাদের স্ট্যাটিক্স বইয়ের শেষের দিকে রয়েছে, সেই টেবিলে আমরা এফ টেবিলের মানগুলো পেয়ে যাব। তারপর আমরা কম্পেয়ার করে দেখব যে আসলে এফ টেবিলের যে মান রয়েছে তার মান এবং আমরা যেই ক্যালকুলেশন করলাম এই মানটি কাছাকাছি রয়েছে কিনা। যদি কাছাকাছি থাকে তাহলে কোনো পার্থক্য নেই, সেটাকে আমরা কি করতে পারবো? অ্যাকসেপ্ট করতে পারবো। এবং যদি পার্থক্য থেকে যায় তাহলে আমরা সেটা রিজেক্ট করে দেব। অ্যাকসেপ্ট এবং রিজেক্ট এ বিষয়ে বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে টেস্ট অফ হাইপোথিস বা হাইপোথিস টেস্টিং বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেখানে আমি টি টেস্ট এবং জেড টেস্ট বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেই চ্যাপ্টারটির ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা। এই তো আমরা এতক্ষণ একটা নিয়ম শিখলাম, এখন অন্য নিয়ম যদি তোমাদের বইতে থাকে তাহলে সেই নিয়ম তো শেখার প্রয়োজন আছে, না হলে তো তুমি তো বুঝতে পারবা না। তোমার বোঝার সুবিধার্থে আমি এই পরবর্তী নিয়ম আলোচনা করলাম। তাহলে এই চ্যাপ্টারটি হতে মোট 3টি অঙ্ক আমরা দিয়েছি। প্রথম 2টি অঙ্কে আমরা প্রথম নিয়ম এবং 3 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা অন্য একটি বিকল্প নিয়ম নিয়ে আলোচনা করেছি। তাহলে ভেরিয়েশন বিটুইন স্যাম্পল, প্রথমে এই টেবিলটা করে নিতে হবে, তারপর হচ্ছে ভেরিয়েন্স বিটুইন স্যাম্পল, তারপর এইটা করতে হবে। এতটুকু তোমরা মাথায় রাখবা। প্রথম টেবিলের পর দ্বিতীয় টেবিল হবে এটা, তৃতীয় টেবিল হবে এটা। আমি চাইবো যে তোমরা একটু সময় দিয়ে এই ফর্মুলাগুলো আয়ত্ত করে নেবে, কারণ এটা যেহেতু একটি গাণিতিক বই, ফর্মুলা বিশেষ করে কাজে লাগে। ফর্মুলা যদি না জানো তাহলে কোনো অঙ্কই তুমি ভালোভাবে বুঝতে পারবে না। আশা করি ফর্মুলাগুলো এবং গুরুত্বপূর্ণ বেসিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার দেখা হবে এই চ্যাপ্টারটির কোনো অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।